মুস্তাফিজুর রহমানকে দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিকে চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ দর্শক, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আবারও চেন্নাই সুপার কিংস তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আজ এক আনুষ্ঠানিক গণমাধ্যমে চেন্নাইয়ের কোচ স্টিভেন ফিলিং সে জানায় যে আমরা মুস্তাফিজুর রহমানকে দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছি, কেননা চেন্নাই সুপার কিংস বর্তমানে বুঝতে পেরেছে, সে বলেছে যে আমাদের বর্তমানে একটা দক্ষ বলার দরকার, তাও আবার যার কৌশল দক্ষতা সে অর্জন করা মুস্তাফিজুর রহমানকে, কেননা মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার দুর্দান্ত। চেন্নাই সুপার কিংস অবশেষে বুঝে গিয়েছে যে তাদের দলে একটা মুস্তাফিজুর রহমানের মধ্যে বলার দরকার, আবার মুস্তাফিজুর রহমানকে দরকার, কেন মুস্তাফিজুর রহমানের যে স্লোয়ার কাটার রয়েছে দুর্দান্ত স্লোয়ার কাটার, এই মুস্তাফিজুর রহমান যে একটা বাহাতি পেসার, সে যে কোনো সময় একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, একটি দলকে জিতিয়ে দিতে পারে। সে তার 2016 সালের আইপিএল অভিষেক সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছে এবং আইপিএলের উদীয়মান ক্রিকেটার হয়েছিল এই মুস্তাফিজুর রহমান। অথচ এই মুস্তাফিজুর রহমানকে 2025 আইপিএল নিলামে অপমান করা হয়েছে, অবহেলা করেছে। আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি তার পক্ষে বিট করেনি, আগ্রহ দেখায়নি, কিন্তু সব শেষ এখন মুস্তাফিজুর রহমানকে দলিতে চেন্নাই সুপার কিংস আবারও আগ্রহ দেখাচ্ছে। তাদের এখন মুস্তাফিজুর রহমানকে দরকার, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিকে চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট। এমনটি জানিয়েছে চেন্নাইয়ের কোচ স্টিভেন ফিলিং। তারা এখন বুঝতে পেরেছে, কেননা আপনি যদি ধরেন 24 আইপিএলে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছে চেন্নাই সুপার কিংসের হয়ে, একজন বাহাতি পেস বলার যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সে প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছিল। হয়তো তার এনইউসির কারণে সবগুলো ম্যাচ খেলতে পারে, যদি সে সবগুলো ম্যাচ খেলতে পারতো তাহলে সেও সর্বোচ্চ উইকেটকারী হতে পারত। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।